মেহেরপুর জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেখানে চলছে পূর্বের ১০০ শয্যা ভিত্তিক সেবা কার্যক্রম। উদ্বোধনের ৫ মাস পেরিয়ে গেলেও হস্তান্তর না হয় চালু হয়নি নতুন ভবনের কার্যক্রম। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন চিকিৎসক এবং সেবা গ্রহীতারা। মেহেরপুর সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০১১ সালে ১০০ শয্যা থেকে ২৫০তে উন্নীত করা হয় মেহেরপুর জেনারেল হাসপাতাল। এজন্য নির্মাণ করা হয় ৬ তলা নতুন ভবন। গেল বছর ১২ই নভেম্বর উদ্বোধন করা হয় সেটি। তবে ৫ মাস পেরিয়ে গেলেও ভবন হস্তান্তর না হওয়ায় সেখানে স্থানান্তর করা যায়নি সেবা কার্যক্রম। এছাড়া ২৫০ শয্যার হাসপাতাল পরিচালনার জন্য জনবলও নিয়োগ দেওয়া হয়নি। চলমান তাপপ্রবাহে অন্যান্য সময়ের চেয়ে হাসপাতালে রোগী বেড়েছে ৩ থেকে ৪ গুণ। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। অন্যদিকে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। পুরাতন হসপিটালে তো অনেকে সিট পেয়েছে, অনেকে সেটা বাইরের সিটে আছে, অনেক সিটে পাইছে না। আমি ভেতরে বেড না পাওয়ায় বাইরের বেডে আসি। নতুন বিল্ডিংটা উদ্বোধন হলে হয়তো এই সমস্যাটা হবে না। বিল্ডিংটা সম্পন্ন হয়েছে, কিন্তু যে এটা হস্তান্তর করা বা তার টোটাল ইনস্ট্রুমেন্ট, এটা কিন্তু কার্যক্রম ক্ষমতা এখনো সম্পন্ন হয়নি। হাসপাতালে আসবাবপত্রের অভাব এবং ঠিকাদারের অবহেলা সহ নানা জটিলতায় হস্তান্তর হয়নি ভবনটি, বলছেন গণপূর্তের কর্মকর্তারা। জুনের আগেই তা হস্তান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছেন তারা। মেডিকেল গ্যাস, এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং লিফট, এগুলো যেহেতু পরে দরপত্র আহ্বান করা হয়েছে এবং কাজগুলো শেষ না হওয়াতে প্রথম ৬ তলা আমরা করতে পারি নাই। কিন্তু ২০২৩-এর জুনে আমরা এক্সটার্নাল ইলেকট্রিফিকেশন এবং ওই মেডিকেল গ্যাসের কাজ শেষ করছি এবং এই ডিসেম্বরের মধ্যে ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে আমরা লিফটের কাজও শেষ করেছি। ৬ তলা পর্যন্ত এখন আমরা যে কোনো মুহূর্তে আমরা হ্যান্ডওভার দিতে পারি। ২০১৯ সালে শুরু হওয়া মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয় ৭২ কোটি ৫০ লাখ টাকা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।